আজকে একদম পয় পরিষ্কার দেখানো দিয়ে তোমাদেরকে ভিডিওটা শুরু করলাম। তোমরা দেখতেই পাচ্ছ ওই যে আমার মাথায় যে দুটো কটা চুল আছে ওটাই রাত্রেবেলা বেনি করে শুই। খোলা রাখলে পরে তো চোখে মুখে এসে পড়বে, তার জন্য বেনি করে শুই। তো আমি ভাবছিলাম যে ভিডিওটা তো স্টার্ট করছি, আমি তো মাথার চুলটা আছড়ে টাছড়ে নিয়ে শুরু করলাম না, তোমরা আমার বেনি দেখে হেসে না দাও। তারপরে ভাবলাম যে না, এটা তো নতুন কিছু না, আমার দর্শকরা তো জানে যে সুতোভার মাথায় চুল বলতে দুটো কটা চুল, তো তা দিয়ে ওই ওই একটা সরু দড়ির মতন বেনি হবে, তো এইটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু না। আর আমি বডি স্ট্রাকচার নিয়ে কোনোদিনও লজ্জা পাইনি, সেটা তোমরা সবাই ভালো মতনই জানো। তো সেই কারণের জন্যই যেরকমভাবে ছিলাম, অবশ্যই যেরকমভাবে ছিলাম মানে ভদ্রস্থভাবেই ছিলাম, জাস্ট মাথায় চিরুনি দিই। আসলে ওই ঘরের বিছানা তুলে, মানে বড় ঘরের বিছানা তুলে বড় ঘরের বিছানাটাও বিছানার চাদরটাও ঠিক করবো ভেবে রেখেছি। তো ভাবলাম কি বিছানার চাদর পরে ঠিক করব, আগে ওই ঘরে তো সেরকম একটা যাওয়া হয় না, মানে যেই ঘরে আমি বসে আছি সেই ঘরে তো খুব একটা বেশি আসা হয় না, তো খুব একটা হাতও পড়ে না। তার জন্য ভাবলাম চলো এই ঘরের স্ট্যান্ডগুলো আগে মুছে নিই, তারপরে না হয় ওই ঘরে যাব। তো বারবার একই ন্যাকড়া দিয়ে যদি সব মুছে নিই তাহলে কিন্তু ওই ময়লাটা ময়লার জায়গাতেই থাকবে, শুধু ট্রান্সফার হবে এই রেলিংয়েরটা ওই রেলিং। তার জন্য ওই একটুখানি মুছে নিয়ে বাইরে যাচ্ছি ঝাড়তে, ন্যাকড়াটা পরিষ্কার করতে, কারণ যেটা দিয়ে মুছবো সেটা যদি পরিষ্কার না থাকে তাহলে যা মুছছি সেটা পরিষ্কার হবে কি করে, তাই না? তো সেই কারণের জন্য বাইরে গিয়ে গিয়ে বারবার ঝেড়ে ঝুড়ে আসছি। চলো এইবার একটুখানি ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ হলো, ওই পাশেরটা আমার পরিষ্কার করা হয়ে গেল, আর এবার এই পাশেরটা পরিষ্কার করব। ওই পাশেরটা হচ্ছে তোমার খাটে বসে পরিষ্কার করতে হয়, আর এই পাশেরটা নিচের থেকে পরিষ্কার করব, কারণ খাটে বসে পরিষ্কার করা যাবে না তাই। আর আলমারিটা রাখার পরেও কিন্তু অনেকটা গ্যাপ আছে। এই যে দেখো আমি তোষকটা সরিয়ে নিচ্ছি, কেন বলো তো, এই ঘরের খাটেও দুটো তোষক পাতা, আবার আমাদের যে বড় বেডরুমটা আছে ওই খাটেও কিন্তু দুটো তোষক পাতা রয়েছে। তোষকটা সরিয়ে নিলাম, কারণ হচ্ছে এই যে ধুলোগুলো তোষকের উপরে পড়ার সম্ভাবনা থাকবে, তার জন্য আমি তোষকগুলো সরিয়ে নিলাম। সকালবেলা হাতে একদম সময় কম থাকে, সেটা আমি জানি, তোমরাও জানো, কিন্তু তারপরে ওই যে যেদিন মনে জাগে হ্যাঁ এইটা আজকে করব, তখন যদি না করি তারপরে আর হবে না, তার জন্য আমি করেই নিলাম। আমার আলমারিটা কি সুন্দর লাগছে বলো, সত্যি বলছি। বিবাহবার্ষিকের আগের দিন আলমারি কিনতে গেছিলাম, আলনা ছিল এই জায়গাটাতে, তো আলনা আমি বহুদিন ধরে সরাবো ভাবছিলাম, বাট সরানো আর হচ্ছিল না। তো রীতিমতন বলতে পারো আমি জেদ করেই এই আলমারিটা আনতে গেছিলাম। সব কটা ছবি পাঠিয়েছিলাম, বর বলেছিল 10,000-এর মধ্যে নিতে, তো পছন্দ হয়েছিল আমার কিন্তু এটা। অ্যাকচুয়ালি আলমারি নিতে যাইনি, শোকেস আলনা নিতে গেছিলাম, শোকেস আলমারি নিতে গেছিলাম, শোকেস কাম আলমারি হয় না সেইগুলো নিতে গেছিলাম। বিশ্বাস করবে না, চারিদিকে ঘুরছি দেখছি, কারখানায় গেছিলাম আর কি, আমাদের এখানে কারখানা আছে, তো সেখানে গিয়ে তোমার অনেকগুলো দেখেছি যেরকম আর কি নিতে গেছিলাম, তো সেগুলো দেখে ঠিক ছিল, কিন্তু আমার যেন মন মতন হচ্ছিলই না। পরে যখন আলমারির গুদামে ঢুকলাম, গোডাউনে ঢুকলাম, আর এটার দিকে যখন আমার নজর গেল, বিশ্বাস করো, বাদবাকিগুলোর দাম জিজ্ঞাসা করছি আমি, এক কালারের, তার মধ্যে ছিল স্কাই কালারের ছিল, খুব সুন্দর কালারটা, স্কাই কালার বলবো না কি কালার বলবো, যাই হোক কালার নিয়ে আমার খুব কনফিউশন হয়। আর ছিল হচ্ছে তোমার চেরি কালার, দুটো কালার খুব সুন্দর ছিল, ওগুলো 3 ডোরের ছিল। আর হচ্ছে তোমার আরে বলো না এক কালারের ছিল, হ্যাঁ এক কালারের ছিল, বাট নজর আমার যাচ্ছিল এটার দিকেই ঘুরে। তো তারপরে শেষমেশ এইটার যা দাম ছিল এই আলমারিটার 2,000 টাকা কমাতে পেরেছি, লাস্ট 2,000 টাকা কমিয়ে শেষে আমি এটাই নিয়ে এসেছি। আর যাকে যাকে দেখিয়েছি সবাই বলেছে খুব সুন্দর হয়েছে, অ্যাকচুয়ালি সুন্দর লাগার মতনই জিনিস কিন্তু। তো যাই হোক, এই রেলিং পরিষ্কার করতে করতে তোমাদের সাথে অনেক গল্প আমি শেয়ার করে নিলাম। আর কি বলো, জীবনে কি আছে, এই তো সংসার ধর্ম করব, আর তোমাদের সঙ্গে একটুখানি গল্প করব, আর সেটা শেয়ার করব। তো চলো, মোটামুটি রেলিং আমার মোছা হয়ে গেল, আর এরপরে আমি বিছানার চাদরটাকে আরও একবার ঠিক করে তারপরে ঝেড়ে নেব ঝাঁটা দিয়ে। মোছামাছি তো হয়ে গেল, এইবার ওই ঘরের বিছানার চাদরও কিন্তু আমি টান করে রেখে এসেছি, পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এইবার আমি বাসি বিছানা তোলার পর বাসি ঘর ঝাড় দিচ্ছি। হ্যাঁ, আমাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে যে কিনা ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া সবই করে, ঠিক আছে, কিন্তু তারপরেও আমরা এগুলো করি, পুরো ঘর ঝাড় দিয়ে নিই। হ্যাঁ, সিঁড়ি ঘরটা আমি আর দিই না,
বাট দুটো ঘর, বারান্দা, গলি সমস্তটাই কিন্তু আমি ঝাড় দিই। যে হেল্পিং হ্যান্ড যখন আসবে কাজ করবে তখন সেটা কিন্তু সকাল গড়িয়ে দুপুর, তার আগে কিন্তু আমরা রান্নাঘরে যাব, আমি রান্নাঘরে যাব, কাজ শুরু করব। তারপর আমার বর বাইরে বেরোবে, কাজে যাবে, আমি দোকানে যাব। তো তার জন্যই কিন্তু আমরা এইটা শুধু এখন থেকে না, এটা বরাবর। আর আমার বাপের বাড়ির কথা তো ছেড়েই দাও, আমার বাপের বাড়িতে তো আর হেল্পিং হ্যান্ড ছিল না, আমিই দিতাম। ডট 6:30টার সময় ঘুম থেকে উঠতাম, বাবা 6:30টার সময় স্নান করতো, কল চাপার আওয়াজে আমার ঘুম ভাঙতো। ডট 6:30টার সময়ই আমি একেবারে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিতাম, বাসি বিছানা তুলতাম, ঘর ঝাড় দিতাম, দেন উঠোন ঝাড় দিতাম, তারপরে গিয়ে ব্রাশ করতাম। এটা আমার রেগুলার বেসিসে রুটিন ছিল। যদি আমি কোনো দিনও অসুস্থ থাকতাম, আমার মেজো বোন তখন এই কাজগুলো করতো। তার সাথে পুজো দেওয়াটা তো নিত্যনৈমিত্তিক বিষয় ছিল, কাজের মধ্যে ছিল আমার। তো এই কাজগুলো আমি করতাম। আর শ্বশুরবাড়িতে এসেও আমি কিন্তু এই কাজটা করতে দেখেছি, শাশুড়ি মাকেও করতে দেখেছি, আর তার থেকে আমিও শিখেছি। যখন আসবে তখন ঝাড় দেবে, তাই বলে কি ঘর নোংরা হয়ে থাকবে, নোংরা হয়ে পড়ে থাকবে? সেটা কখনোই সম্ভব না, তাই না? গা গিরগির গিরগির করে না? হ্যাঁ, অনেকে আবার ফেলেই রাখে যে যখন আসবে পয়সা দিয়ে কাজ করাবো, যখন আসবে তখনই করবে। কিন্তু সবাই তো আর সমান না, তো এরকমই আর কি। তো চলো স্পিডটা একটুখানি বাড়িয়ে দিই। নোংরা আমাদের ঘরে সেরকম একটা হয় না, যা দেখতে পেলে যেগুলো নিয়ে গেলাম সাদা সাদা ঝাঁটার সাথে, ওগুলো হচ্ছে শেরু বাবার লোম। ওদের এক একটা সিজন থাকে যখন কিনা ওদের লোম খুব পড়ে, তো সেই কারণের জন্যই আরও বেশি করে আমার পরিষ্কার রাখতে হয় ঘর। কেমন একটা লাগে না চারিদিকে যদি লোম ওড়ে? আর এরা হচ্ছে লোমশ, তো ওদের লোম উড়বে, খুব স্বাভাবিক কথা। তো চলো ঝাড় দিতে দিতে ওই দিক চলে গেলাম, তোমাদের সামনে এসে কথা বলছি আবার। সামনে থেকে আরও একবার গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 9:40। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। সকালবেলা উঠে দেখলে ওই বিছানা টিছানা গুছাচ্ছিলাম ভালো করে, তোমার হচ্ছে ওগুলো মুছছিলাম, তো সেই কারণের জন্য আবার এই ঘরে এসে এই ঘরের বিছানার চাদরটাও একটুখানি ঝুলে গেছিলো। শোনা, ফ্যানের তলায় থাকো শোনা, ঘরের লাইটটা অফ। এই ঘরে বিছানার চাদরটাও ঝুলে গেছিলো, নামতে নামতে ঝুলে যায় না, তো সেটাও আবার ঠিক করলাম। ঠিক আছে, আর এখন ভাত বসিয়ে দিয়ে তারপরে আমি ব্রাশ করেছি। না, অনেক দেরি হয়ে যাচ্ছে। ওদিকে ও কালকে কাছাকাছি করার সময় পাইনি, কালকে দোকানের ব্যানারটা লাগানো হয়েছে, তারপরে আমরা একটুখানি বেরিয়েছিলাম, খাওয়া দাওয়া করে নাকে মুখে গেলেই তো বেরিয়ে গেলাম, দেখতেই পেলে। তো সেই কারণে গতকালকেও কাছাকাছি সময় পাইনি, আজকে কাছাকাছি করলো। আর এখন স্নান করে এসে পুজো দেবে, আজকে ওরও দেরি হয়ে গেছে, আমারও দেরি হয়ে গেছে। রান্নাঘরে সেরকম একটা কাজ নেই, তার জন্যই একটুখানি ওইদিকে গুছাতে সময়টা পেলাম, নতুবা আমিও তো সময় পাই না। সকালবেলা উঠে রান্নাঘরে মানে কোনো রকমে করে খেয়ে নাকে মুখে খেয়ে দোকানে চলে যাই, আবার এসে রান্নাঘর গুছাই, আর কত দেয় শরীরে বলো, আবার বিকালবেলায় যাই দোকানে, শরীরে আর দিচ্ছে না। তো সেই কারণের জন্য আজকে একটুখানি টাইম পেলাম, আজকেই করলাম। তো দেখো এইদিকে ডাল জাল দিচ্ছি, এখানটায় ভাত অর্ধেক উতলে বন্ধ করে রাখলাম। এখানে রয়েছে কাঁকরোলের পুর, গতকালকে এক পিসে ওকে গরম করে দিয়েছিলাম, আমি তো আর খাইনি। এখানটা একটুখানি দই আছে, বাদবাকি দই ওই যে, ঠিক আছে। আর গতকালকে শাশুড়ি মা দিয়েছিল হচ্ছে এই যে ডিম কষা, ডিমের কারি, আন্ডা কারি। তো এতগুলো জিনিস রয়েছে। আজকে আমার এই বেলায় অন্তত আর রান্নাবান্না কিছু নেই। ডালের সাথে খেয়ে যাবে, ভেন্ডি আলু ভাজা করে দেবো, তো তাই দিয়ে খাবে। কারণ আগের লটের ভেন্ডি শেষ হয়নি, তার আগে আবার তারপরে আবার কালকেও ভেন্ডি নিয়ে এসছে। কালকে সবজি বাজারটা তোমাদের দেখাইনি। পটল নিয়ে এসছে, ভেন্ডি নিয়ে এসছে, রসুন নিয়ে এসছে, আদা নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, হ্যাঁ এই কটাই নিয়ে এসছে, ঠিক আছে। তো এইগুলো তাড়াতাড়ি করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, আর তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো এইটুকু করে নিয়ে তারপরে আবার পরে আসছি। কালকে রাত্রেবেলা বেশ ভালো ঘুমটা হয়েছে। হ্যাঁ, গতকাল তার আগের দিন মানে মঙ্গলবার দিন রাত্রেবেলা হচ্ছে তোমার ঘুমোতে ঘুমোতে রাত 2টো বেজে গেছিলো, আর উঠে গেছি শেরু বাবার চিৎকারে। শেরু বাবা কী জন্য চিৎকার করেছিল, ও আমার ভাসুর মশাই এসেছিলেন, ওর জন্য শেরু চিৎকার করেছে, ব্যাস আমি উঠে গেছি। তো চলো পরে আসছি আবার। ভেন্ডি ভাজা বেগুন ভাজা হয়ে গেল কি করে? কারণ বেগুন ভাজাই করেছি, 10টা বাজতে যায়, সময় নেই। তো আর এইদিকে এই যে পুরটা গরম করা হয়ে গেছে, ঠিক আছে। চলো উঠিয়ে নিই। এবারে পুরগুলো বেশ খাস্তা খাস্তা হয়ে যায়। গুড ইভিনিং বন্ধুরা, কটা বাজে বলি,
7:38 7:38 বাজে, আর আমি আছি রান্নাঘরে। বাইরে নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর আমি চা বসিয়ে দিয়েছি। সন্ধে পুজো দিয়ে নিয়েছি অনেকক্ষণ আগে, একটু মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম, বুঝতেই তো পারছো। তো সেই কাজ করতে করতে চা খেতে আসতে দেরি হয়ে গেল। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তোমাদেরকে বলছিলাম যে যাবো হয়তো, তো না গেলাম না। আর এমনিতেও বৃষ্টি নেমে গেছে, যাওয়ার প্রয়োজন ছিল শুধু একটাই কারণ, সেটা হচ্ছে ওই তোমাদেরকে তো বললাম শাখার ছবি চেয়েছে। অ্যাকচুয়ালি শাখার সাইজটা আছে কিনা আমি সেটা জানার জন্য দোকানে যাওয়ার দরকার ছিল আমার। বলেছি তোমাদেরকে, হ্যাঁ হ্যাঁ বলেছি। তো যাওয়া হলো না, কালকে সকালবেলা যাবো। এটাও মনে হয় বলেছি, মনে পড়ছে না কি বলেছি না বলেছি। কালকে যেখানে গেছিলাম সেখান থেকে আসার সময় টোস্ট বিস্কুট নিয়ে এসেছি, তোমাদেরকে বলছিলাম। আইসক্রিমের ডিব্বাও নিয়ে এসেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। আর এই বিস্কুট 1 প্যাকেট ঢাললাম, 2 প্যাকেট নিয়ে আসা হয়েছে। ওদিকে আমি কারেন্ট গেল, পাম্প চালিয়েছিলাম, এই কারেন্ট গেল। বৃষ্টি হচ্ছে, ঝড় কিন্তু হচ্ছে না, তাও কারেন্ট গেল। চলো চাটা করে নিই, তারপর আসছি। আরেকটা বিস্কুটের কৌটো খুঁজছিলাম। এই যে মুড়ি খাওয়া তো ছেড়েই দিয়েছি আমি, অনেক দিনই হয়েছে মুড়ি খাই না। 2 রকমের বিস্কুট না নিলে আমার হয় না। চলো আবার পরে আসছি। শোনো, বাইরে বৃষ্টি হচ্ছে বাপ্পা, বাইরে বৃষ্টি হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, কারেন্টটা গেল। বারান্দার লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম, ট্যাঙ্কি ভর্তি হলে বন্ধ করে দেবো তাই। তো এখন তো কারেন্ট চলে গেছে, কারেন্ট আসলে পরে আবার ট্যাঙ্কি চলবে। ওই হ্যাঁ, পাম্প চলবে, ট্যাঙ্কি চলবে না। তো চলো যাই, ঘরে যাই, এই ফোনটা চার্জে বসাই। বন্ধুরা, কটা বাজে বলি, 12টা বাজে। আর এই খাওয়ার ঘরে আছি। খাওয়ার ঘর ঠাকুর ঘর আমাদের একই, জানো তোমরা। আর ওই যে এই যে চোখে পুরো ফ্ল্যাশ লাইটটা পড়ে। ও খাচ্ছে হচ্ছে শিং মাছ দিয়ে, না এখন খেলো হচ্ছে পুর দিয়ে খেলো। ওই ওপরের কোটিংটা খাও নাই, ভেতরে মাল মশলা খাইছে। আমি ওই ছোট্ট একটুখানি ছিল না, ওইটা আমি খাইছি। তুমি ভালো খাও দেখা, তোমার জন্য রেখে দিছি। ভাত আছে, তুমি আবার রাখতেছো কেন? আমি যার জন্য তোমার দিছি, তুমি খাইলে কি? তো রাত 12টা বাজে, তো তাই অল্প করে খাচ্ছে। লালু ধলির জন্য রাখা থাকেই সবসময়। লালু খুব একটা আসে না, এখন ওই ধলিই আসে। ধলির ছেলেপুলে নাতিপুতি সব আসে। তো আমি খেয়ে নিয়েছি আগে, আমার খুব খিদে পেয়ে গেছিলো। ও এসছে আজকে দেরি করে, তার জন্য আমি খেয়েছি। কটা বাজে তখন? 11টা 5-এ আমি খেতে বসছি, বুঝতে পেরেছো? তো এখন ও খাওয়া দাওয়া করছে। ও আজকে তো এই নাইটিটার কথা বলিনি। এই বাটিক প্রিন্টের এই নাইটির কালারটা এত সুন্দর লেগেছে আমার, এর জন্য এটা আমি নিজের জন্য নিলাম। এত ভালো কাপড়, হ্যাঁ এইটাই আমি নিলাম। আমার খুব ভালো লাগছিলো এটা দেখে, প্রথম দিন থেকেই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল। এটা হচ্ছে তোমার অরেঞ্জ কালার, খুব সুন্দর কালারটা, বেশ পরেও বেশ আরাম লাগছে। তো এই কথাটা তোমাদের বলিনি, তখন আমি বিস্কুট ঢালছি, তোমাদেরকে বলবো, কথাটা বলতে ভুলেই গেছে। আর শেরুসোনা ওই যে শুয়ে আছে, ও নিচে শেরুসোনা শুয়ে আছে। আর ভাবলাম চলো ভিডিওটা তাহলে এন্ড করে দিই, খাওয়ার পাতে বসেই। এখন গিয়ে জাস্ট একটুখানি বসবো, ইনস্টা ফোন ঘাঁটবো, ঘেটে শুয়ে পড়বো। আবার কালকে আমার রান্না আছে। আজকে শাশুড়িমা দিয়েছিল হচ্ছে শোল মাছের তরকারি, আর হচ্ছে তোমার একটা ঘ্যাটটা আজকে আর বের করিনি, ঘ্যাটটা রয়েছে। আর আমি কালকে মাছের ঝোল করবো, হয়ে গেল। গতকালকে পোনা মাছ নিয়ে এসেছিলো, তো সেই পোনা মাছটা রান্না করবো পাতলা করে ঝোল করে। ধনেপাতা নাই, হ্যাঁ আগের দিন আনছিলাম, সেটা ছিল, শেষ হয়ে গেছে। তো পোনা মাছের ঝোল করবো, আলু দিয়েই করতে হবে, আলু দিয়ে পাতলা করে। তো চলো, হ্যাঁ বাটা তো আর না, গুঁড়া, জিরার গুঁড়া। তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।